সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় স্বল্প আয়ের মানুষেরা ছুটছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। দুদিন থেকে আমাদের এত কষ্ট হচ্ছে, গাড়ি চলা, শীতের কাপড় কোনো সংস্থা কেউ দেয়নি, সরকারি বেসরকারি কেউ দেয়নি ভাই। গরিব মানুষ পেটের দায় দোকান করি, এই ঠান্ডা আবহাওয়া বাতাস, এই জন্য লোকজন বাইরে হতে পারে না, আসে না, বেচাকেনা কম। 2 দিন থেকে শীতের কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না। কনকনে শীতে বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ ও শ্রমজীবীরা। শীতের কারণে ঘরের থেকে বার হয়ে যাচ্ছে না, এমন শীত। ঠান্ডার জন্য খুব কষ্ট হচ্ছে। 2 দিন থেকে সূর্য দেখা নাই বাবা। কষ্ট হলেও কাজ করে তাদেরকে বাসায় আমাকে কামাই করে নিয়ে যায়, তাদেরকে খাওয়াইতে হবে। প্রচণ্ড শীত এবং বাতাস, এই বাতাসের যন্ত্রণা, এখন শীতে আমাদের হাঁটা মুশকিল হয়ে গেছে। শীতজনিত রোগ প্রতিরোধের নানা দিক তুলে ধরেন এই চিকিৎসক। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদেরকে অযথা অপ্রয়োজনীয় ঘরের বাইরে না আসা, শীতের পোশাক ব্যবহার করা, গরমের সময় তাদেরকে উষ্ণ গরম পানি ব্যবহার করা যেতে পারে। বাইরে যখন বের হবে মাফলার এবং শীতের পোশাক ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে। জেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ইতিমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাড়ানোর দাবি নিম্নআয়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।